সবাই বিয়ে বাড়ি চলে যাবে, তুমি কিন্তু যেতে পারবে না। তুমি কি হয়েছে তা কি ওকে বকছিস কেন? তুই কি করবো? আমি কি করবো? রোজ রোজ তোমার ভালো লাগছে না খাওয়া নিয়ে ছোটাছুটি করতে। আচ্ছা তুই বলতো আমি কখন যাবো, আমি কখন রেডি হবো? ওকে আমি ঘরে তালা বন্ধ করে। আচ্ছা ও ভালো ছেলে, ও এক্ষুনি খেয়ে নেবে তাই না? খাবে। আমার আইলাইনারটা কোথায় রে? এই একটা মেয়ে হয়েছে, কোনো একটা জিনিস গুছিয়ে রাখবে না, কিছু না আমি জানি না। যা আইলাইনার দিকে সর। আমি কিন্তু এইভাবে যাবো না। আবার দেখছি মেরেই দেবো আজকে, কিন্তু মেরেই দেবো। গুবলু যাবি না, গুবলু এদিকে আয়। ফুলদীপ, তুই ওকে বকছো কেন? বাচ্চা মানুষ এরকম তো একটু করবেই। আমি তোকে খাই দিচ্ছি, গুবলু যাও। এই খবরদার, খবরদার, আমাদের সবার সঙ্গে আমাদের সম্পর্ক ভাঙিয়ে এখন আমার ছেলেটার মাথায় ঢোকানোর চেষ্টা করছো না? হ্যাঁ, আমার ছেলেটার উপর তোমার চোখ পড়েছে, ওর মাথায় ইনজেক্ট করছো তুমি। যে দেখ তোর মা তো এখন বিয়ে বাড়ি যাবে বলে সাজতে চলে গেল, কিন্তু আমি তোকে খাইয়ে দিচ্ছি, তাই না? ফুলদীপ, এই বেশি আমি তোমাকে বলে দিচ্ছি, একদম বেশি বাড়াবাড়ি। ইনুদি, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? আমাকে দাও, যাও তুমি রেডি হয়ে নাও। খেয়ে নিবি, পুরো খেয়ে নিবি কিন্তু বলে দিচ্ছি। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। লাবু, তুমি লাইনার খুঁজছিলে না? তুমি আমার ঘরে গিয়ে দেখো না। লাবু, তোর লাইনারটা বোধহয় ইনুদি কাল ব্যবহার করছিল, দেখ তোর ব্যাগেই রেখেছে। থ্যাংক ইউ। রঞ্জা, তুমি সত্যি খুব কাজের গো, খুব ভালো। জানো আমার সোনাদিমা তো এখনো আমার বকে। একটা বাড়িতে থাকতে হলে তো বাড়ির লোক হয়ে থাকতে হয়, আর তাছাড়া বাবা আমি অতিথি হয়ে থাকতে পারি না। তা তুমি যেন কোন ঘরে থাকো? গেস্ট রুমে না?